হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ব্লগে। আজ আমরা যাব দক্ষিণ ত্রিপুরার একটা সুন্দর জায়গায়, আর যে জায়গাটা অনেকেরই অজানা। বন্ধুরা, পেট্রোলের যে দাম আজকাল, দেখি ওই হাতিটাকে রিজার্ভ করতে পারে কিনা। এই যে হাতি ভাই, রিজার্ভ যাবেন? अब्बा नहीं मानेंगे, अब्बा नहीं मानेंगे। শেষমেশ বন্ধুরা, আমরা যাত্রা শুরু করে দিয়েছি একটা মোটরসাইকেল করে। এটা বাইখোরা বাজার। তো আমরা বাজার পেরিয়ে বাইপাস হয়ে চলে যাব সামনের দিকে। বন্ধুরা, আজ আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা সম্বন্ধে আমি অনেক শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ ফার্স্ট টাইম আমার। আমরা চলে এসেছি কলসির মুখ। আমরা এখানে একটু দাঁড়াবো, কারণ বন্ধুরা আমরা বাঁ দিকে ঢুকবো। সোজা যদি চলে যায়, গাড়িটা যেদিকে যাচ্ছে আমরা সাবরুম চলে যাব। তো আমরা এখন সাবরুম যাব না, আজকে যাব কলসি। আপনারা কিভাবে বুঝবেন এটা যে কলসি? দেখেন, বড় একটা বট গাছ, তার নিচে কতগুলি ছিঁড়াফাড়া পোস্টার। দেখলেই বুঝে যাবেন যে কলসির মুখে আপনারা দাঁড়িয়ে আছেন। আমরা এখন কলসির মুখ থেকে কলসির দিকে রওনা শুরু করব। একটু আসলে বাঁ দিকে আমরা একটা স্কুল দেখতে পাচ্ছি। তাহলে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি, কারণ আমি যার থেকে খোঁজটা নিয়েছি উনি বলেছেন রাস্তার বাঁ দিকে একটা স্কুল থাকবে, সামনে গেলে রাস্তার বাঁ দিকে আরেকটা বাজারও থাকবে। তাহলে বন্ধুরা, আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব, আর লক্ষ্য রাখবো বাঁ দিকে কোনো বাজার আসে কিনা। এই যে আমরা রাস্তার বাঁ দিকে একটা বাজারও দেখতে পাচ্ছি, যার নাম দাগাইছড়া। তো আমরা বাজারে না ঢুকে সোজা চলে যাব সেই সবার মুখে শোনা আকর্ষণীয় বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। জীবনকে বদলে দেওয়ার মতো বুদ্ধদেবের অনেক বাণীই আমরা শুনেছি বা পড়েছি। তো একটা বাণী খুব মনে পড়ছে আমার, ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যায় না, যদি শেষ করা যায় সেটা হলো একমাত্র ভালোবাসা দিয়ে। বন্ধুরা, আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। মন্দিরে আসার সময় রাস্তার ডান পাশেই পড়ে সেই বুদ্ধ মন্দির। চলুন দেখে নেওয়া যাক। আমরা দেখতেই পাচ্ছি মন্দিরের চারপাশে কি সুন্দর একটা শান্তির পরিবেশ। বড় গাছগুলিও যেন আমাদের আসার খবরটা ওদের কানে কানে বলছে। মন্দিরের এই সুন্দর ডিজাইন আপনি কিন্তু আর কোথাও দেখতে পাবেন না, কারণ শুনেছি আমরা মন্দিরের এই সুন্দর ডিজাইনটি বানানোর জন্য সুদূর মায়ানমার থেকে কারিগর আনা হয়েছিল। মন্দিরে ঢুকতেই গেটের দুপাশে আমরা দুইটা ড্রাগন টাইপের স্ট্যাচু দেখতে পাচ্ছি। তাহলে চলুন আমরা মন্দিরের সৌন্দর্যটাকে একটু ভালো করে দেখে নিই। বন্ধুরা, আপনাদের যদি স্ট্যাচুটা সম্বন্ধে কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মন্দিরের চারিদিকেই আছে এমন ছোট ছোট অনেকগুলি স্তম্ভ। মন্দিরের দরজায় আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ছাড়াও আরেকটা হরফে নাম লেখা আছে। কোন হরফের এটা সম্বন্ধে যদিও আমার জানা নেই, আপনারা জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই মন্দিরের চারদিকে আছে চারটি দরজা। আমরা যাচ্ছি সামনের দরজা দিয়ে। অনেকের মুখে শুনেছি ভগবান বুদ্ধের কাছে যদি আমরা কিছু চাই অবশ্যই সেটা পাওয়া যায়। বন্ধুরা, উনি হচ্ছেন সেই গৌতম বুদ্ধ, যিনি
নেপালে জন্মগ্রহণ করেছেন, যেটা আমরা বইপত্রে পেয়েছি। উনি চেয়েছিলেন সমাজের প্রত্যেকটা জীব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সবার মধ্যে শান্তি আর ভালোবাসা ছড়িয়ে দিতে। উনার কাছে ত্যাগই ছিল পরম ধর্ম। এখানে ঘুরতে আসলে অনেকেই ডোনেশন বক্সে কিছু অর্থ দান করে থাকে, যেগুলি পরবর্তী সময়ে মন্দিরের ডেভেলপমেন্টের কাজে লাগে। মন্দিরের পাশেই বানানো হয়েছে কতগুলি বড় বড় স্তম্ভ। এগুলিও যেন আকাশকে ছুঁয়ে কিছু বলছে। সত্যি চারিদিকে যেন একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। আপনারা চাইলেও একদিন এখানে ঘুরতে আসতে পারেন আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাথে এই মনোরম পরিবেশের আনন্দ উপভোগ করতে পারেন। আপনারা চাইলে ধ্যান বা মেডিটেশনের জন্য এই স্থানটাকে আপনারা বেছে নিতে পারেন। যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তাদের নাকি এখানে বিভিন্ন আধ্যাত্মিক বা মানসিক দিক দিয়ে তৈরি করার জন্য এখানে শিক্ষা দেওয়া হয়। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।